ভারতীয় পেঁয়াজ আসার পর আমাদের দেশে যে লোকাল পেঁয়াজ যেটা এটার দাম কমছে না। শুল্ক দাম না কমানো পর্যন্ত ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়বে না। সামনে কোরবানি, এই কোরবানির সময় যদি এখন পেঁয়াজের দামটা বৃদ্ধি থাকে তো সাধারণ জনগণের খুবই অসুবিধা হবে। তাহলে অযথা ওপেস করে খাবো, দেশি বিদেশি মাল খাইতে চা। দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করলেও রাজধানীতে কমছে না পেঁয়াজের দাম, বরং বাজারগুলোতে ভারতীয় ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দামে, যা গত কয়েক বছরের তুলনায় এবারের চিত্র একটু ভিন্ন। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের কারসাজিতে বিরূপ আবহাওয়া বইছে পেঁয়াজের বাজারে। অনেক ক্রেতাই আবার দুষছেন বাজার পর্যবেক্ষকদের। ইন্ডিয়ান পেঁয়াজ দু একটা দোকানে দেখতে পেয়েছি। ইন্ডিয়ানটা হচ্ছে এখানে বললো আমাকে পাল্লা যেটা 5 কেজি বললো 360 টাকা, আর আমি দেশিটা নিলাম 340 টাকা, 20 টাকা ডিফারেন্স। আমাদের সাধারণ মানুষদের জন্য অনেক কষ্ট করে এটা। হ্যাঁ, ভারতীয় পেঁয়াজটা ঢুকলে আমাদের দেশি পেঁয়াজটা কমে, কিন্তু এবার কেন এরকম হচ্ছে সেটা বলতে পারবো না। পেঁয়াজের বাজারটা এখন একটু বৃদ্ধি আছে, কিন্তু এই বৃদ্ধিটা থাকা তো উচিত না। সামনে কোরবানি, এই কোরবানির সময় যদি এখন পেঁয়াজের দামটা বৃদ্ধি থাকে তো সাধারণ জনগণের খুবই অসুবিধা হবে। বাজারটা যারা জরিপ করে, ভোক্তা অধিকার যারা আছে, তারা যদি আবার একটু জরিপ করে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আসলে ঢাকার কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 68 থেকে 74 টাকা। কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে ভারতীয় পেঁয়াজ, যার দাম বাজারে 70 থেকে 72 টাকা। ক্রেতারা বলছেন, কোরবানির আগে পেঁয়াজের দাম না কমলে বিপাকে পড়তে হবে সাধারণ মানুষকে। 70 টাকা হচ্ছে পার কেজি, পাল্লা হচ্ছে 350। দাম তো আলটিমেটলি বেশি, কারণ সাধারণ লোকের পক্ষে এটা আসলে ক্রয় ক্ষমতার বাইরে। এখন ভারতীয় পেঁয়াজ আসার পর আমাদের দেশে যে লোকাল পেঁয়াজ যেটা এটার দাম কমছে না। এখন যদি 50 থাকে তাহলে সাধারণ লোকজনের পক্ষে ক্রয় ক্ষমতাটা সম্ভব হয় আর কি। ইন্ডিয়ান পেঁয়াজটা আমি কিনছি হলো 70 টাকা করে কেজি, আর দেশিটাও সেম এরকমই দাম। ওটা রেস্টুরেন্টের জন্য ভালো, বড় পেঁয়াজ কাটতে অনেক সুবিধা হয়। সুস্বাদু হলে আমাদের দেশি পেঁয়াজটাই, ওটা আমরা বাসা বাড়িতে ওটা ব্যবহার করা হয়। ইন্ডিয়ান তো দাম সবসময় কম থাকে, কিন্তু এখন তো দোনোটা একই হয়ে গেল, তাহলে আমাদের জন্য বেশি হয়ে গেল ইন্ডিয়ানটা। যদি আরো একটু কম হয় তাহলে ভালো হয়। দোকানে তো ভালোই, যে কোনো জিনিস কিনতে গেলে মনে করেন কিনতে দেয়, কিনা হয় না। যেমন 1 পাল্লা কিনবো, দাম বেশি 2 কেজি দেবে না, এটা তো কষ্ট। কিন্তু ইন্ডিয়াতে 100 গ্রাম দিলেও দেয়। মহল্লা আপনার দাম তার থেকে বেশি, আরও 5-7 টাকা বেশি, 55 টাকা 53 টাকা কেজি, এখানে হচ্ছে 65 টাকা কেজি। এদিকে বিক্রেতাদের দাবি, ভারতীয় পেঁয়াজের আমদানি শুল্ক বেশি হওয়ায় বাজারে আসছে না এসব পেঁয়াজ, আর আসলেও তা ঘুরে যাচ্ছে। কারণ দুই পেঁয়াজের দাম তুলনামূলক একই হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি দেশি পেঁয়াজে। বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ যেটা এলসি বলা হয় ওটা 70 থেকে 72 টাকা, আর দেশি যেটা ফরিদপুর 68 থেকে 70 টাকা, আর পাবনা 72 থেকে 74 পর্যন্ত আছে। অন্যান্য বছর ভারতের পেঁয়াজ আসলে বাজার নিয়ন্ত্রণে থাকে। এবার তো ভারতের পেঁয়াজ আসছে, কিন্তু ভারতের পেঁয়াজ তো বাংলা বর্তমানে খাইতেছে না। আপনার পেঁয়াজটা ব্যস্ত আছে আপনি 70 টাকা 72 টাকা কেজি, এই যে ভারতের পেঁয়াজও আপনি 70-75 টাকা ব্যস্ত আছে। তাহলে অযথা ওপেস করে খাবো, দেশি বিদেশি মাল খাইতে চা। দাম তো এখন কমার কোনো সম্ভাবনাই দেখছি না। সরকার পুরো আদমের আমদানি করলেছেন, বোঝা যাবো যে বাজারটা নিয়ন্ত্রণে আসে কি না। ভারতের পেঁয়াজ ওখানে শুল্ক ওঠায় নাই, $550 পেঁয়াজ পরে আপনার 80 থেকে 82 টাকা। সেই পেঁয়াজ কিছুদিন 1 সপ্তাহ আগে ঢুকাইছিল, সেগুলা 72, 70, 68 টাকা বিক্রি করছে, লস হয়েছে। ওই জন্য ইন্ডিয়ান পেঁয়াজ 1 সপ্তাহ 10 দিন ছিল, এখন আবার নাই। শুল্ক দাম না কমানো পর্যন্ত ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়বে না, আবার আজকে থেকে মাল নাই। হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিঙ্ক লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি মাসের 14 মে 30 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে, যা মেসার্স RSB এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান হিলি স্থলবন্দরের দাস অ্যান্ড সন্স নামের C&F এজেন্টের মাধ্যমে আমদানি করে। আমদানিকারকদের দেওয়া তথ্য মতে খরচ মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে প্রায় 62 টাকা খরচ পড়ছে। আর বাংলাদেশের স্থানীয় বাজারে দেশি জাতের পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।